হাই আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা একদম গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমার এই ডিস্ট্রিক্টত মানে সাউথ সালমারা ডিস্ট্রিক্টত কয়েকটা হসপিটাল আছে। তার ভিতরে আছে একটা হসপিটাল গজারিকান্দি বিপিএসসি। এই হসপিটাল থেকে আমার এই সাউথ সালমারা ডিস্ট্রিক্টের লাখ লাখ মানুষ জন্ম সার্টিফিকেট নিয়েছে। সেই সার্টিফিকেটগুলো বলে এখন ইনভ্যালিড, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকারিভাবে নোটিশ বাড়ায় নাই বা কোনো অফিসিয়ালি নোটিশ বাড়ায় নাই যে গজারিকান্দি বিপিএসসির থাই নেওয়া সার্টিফিকেটগুলো ইনভ্যালিড। কিন্তু এটা মানুষের মুখে মুখে শোনা যায় গজারিকান্দি বিপিএসসির থাই নেওয়া সার্টিফিকেটগুলো ইনভ্যালিড, কিন্তু এইটা একদম ভুল কথা। কারণ আমার নিজের সার্টিফিকেটটাও গজারিকান্দি বিপিএসসির থাই নেওয়া। যদি গজারিকান্দি বিপিএসসির সার্টিফিকেট ইনভ্যালিড হতো তাহলে আমি আর ওই সার্টিফিকেট দিয়া এলপি স্কুলও পড়তে পারতাম না, পিআরসিও বানাতে পারতাম না, আর এনআরসিও বানাতে পারতাম না। তাহলে আমি তো সবগুলাই ওই সার্টিফিকেটটা দিয়েই করেছি, তাহলে কিভাবে ইনভ্যালিড হবে বন্ধুরা? এটা একদম ভুল কথা। হ্যাঁ, কথা হলো 2023 থাকে মানে জন্ম সার্টিফিকেটটা এখন কি হয়েছে, ডিজিটাল হয়েছে। 2023 থেকে জন্ম সার্টিফিকেট ডিজিটাল হয়েছে, কিন্তু 23 আগে যেগুলো সার্টিফিকেট আছে মানে হাতে লেখা সার্টিফিকেট, এইগুলা দিয়েই কি করা যায়, ডিজিটাল সার্টিফিকেটগুলা বাই করা যায়। কিন্তু আমার এই সার্টিফিকেটটা ডিজিটাল করা যাবে না, কারণ 2015 সনের জুন জুলাই সম্ভবত তার আগের যত সার্টিফিকেট আছে সব সার্টিফিকেটগুলা যদি ডিজিটাল করতে চায় তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। কারণ সেই সার্টিফিকেটগুলোর কোনো হসপিটালের ডকুমেন্ট নাই, মানে গজারিকান্দি বিপিএসসির কোনো ডকুমেন্ট নাই, কারণ সেইগুলা বলে পুরা গেছে। মানে 2015 সনের জুন জুলাই সম্ভবত তার আগে যত সার্টিফিকেট আছে সব সার্টিফিকেটের ডকুমেন্টগুলো পড়া গেছে হসপিটাল থেকে। সেই জন্যই মানুষ ভাবে এই সার্টিফিকেটগুলো ইনভ্যালিড। কিন্তু কোন ক্ষেত্রতে ইনভ্যালিড হব? যে ক্ষেত্রত যদি আপনাদের হাতে হাতে যে সার্টিফিকেটগুলো আছে ওই সার্টিফিকেটগুলো দিয়ে যদি ডিজিটালাইজ সার্টিফিকেট বানাতে চান তাহলে ইনভ্যালিড হব। কারণ আমি বলেই দিলাম, মানে যেগুলো সার্টিফিকেট বর্তমান তোমাদের হাতে আছে সেই সার্টিফিকেটগুলোর কোনো ডকুমেন্ট নাই, সেই জন্যই ইনভ্যালিড হতে পারে। কিন্তু এখন পর্যন্ত কোনো নোটিশ বাড়াই নাই অফিসিয়ালি যে গজারিকান্দি থেকে নেওয়া সার্টিফিকেটগুলো কি ইনভ্যালিড বলি। হ্যাঁ, এখন আর একটা কথা কই, SIR এর জন্যে আরেকটা কথা কই, SIR এর জন্যে যদি ডিজিটাল সার্টিফিকেট চায় তাহলে তোমাদের কাছে যে সার্টিফিকেটগুলো আছে সেইগুলো হবে ইনভ্যালিড। যদি ডিজিটাল সার্টিফিকেট চায় তাহলে ইনভ্যালিড হয়ে যাবে, আর যদি না চায় তাহলে আপনাদের হাতে যে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটাই হবে ভ্যালিড। যদি ভ্যালিড বলি ভাবি ডিজিটাল সার্টিফিকেট না বাই করেন তাহলে আমার মতে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। কেমন প্রবলেম? যেমন এখন 18 বছর পার হওয়া বা 18 বছর হওয়া কোনো মানুষ আধার কার্ড বানাতে পারবে না। কারণ আধার কার্ড বানানি টাইম সরকারে বহুত দিছিল, কিন্তু সেই সময় যে মানুষগুলা আধার কার্ড বানায় নাই, মানে 18 বছরের পার হওয়া বা 18 বছর হওয়া মানুষ যারা এখনও আধার কার্ড বানায় নাই তারা এখন
আর আধার কার্ড বানাতে পারবে না। পারবে, কিন্তু তা করে ডিসি অফিসে যাওয়া লাগবে। ডিসি অফিসত গেলে আধার কার্ড বানাতে পারবে। কিন্তু 18 বছরের তলে যত মানুষ আছে, মানে ছোট ছোট শিশু বাচ্চারা, তাদের হবে আধার। যদি আধার কার্ডের মতো কই ডিজিটাল বার্থ সার্টিফিকেট বাই করা বন্ধ করে দেয়, বলে নতুন করে যারা জন্মগ্রহণ করে তারা ছাড়া ডিজিটাল বার্থ সার্টিফিকেট কেউ পাবে না, তখন কিভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বাই করবেন কোন তো ভাই? সেই জন্যই বলছি বন্ধুরা, এখন সরকারে সুযোগ দিয়েছে, যেভাবেই হোক ডিজিটাল বার্থ সার্টিফিকেটটা বাই করে হাতে 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 রাখেন। তখন যে কোনো কামত যখন চাবে তখনই দিতে পারবে। আর যদি বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে বাই করবেন কোন বন্ধুরা? যদি আমার এই ভিডিওটা তোমাদের ভাল লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। আর শেয়ার করলে কি হবে, যারা এই কথাগুলো জানে না তারা জানবে আর তাদের অল্প উপকার হবে। ধন্যবাদ বন্ধুরা।